শীত অথবা গ্রীষ্ম যাই হোক না কেন পিঠে খেতে তো আমরা সবাই ভালোবাসি। আর তাই আমার আজকের রেসিপি নলেন গুড়ের দুধ চিতই পিঠে। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ সেদ্ধ চাল, যে চাল দিয়ে আমরা সবসময় ভাত খাই। প্রথমেই চালটাকে 3-4 বার জল বদলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। সেদ্ধ চাল নরম হতে সময় বেশি লাগে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর আমি জল থেকে চালগুলো তুলে নেব। জল থেকে সব চাল আমি তুলে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা চাল আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। মিক্সিং জারে নিয়ে চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন চালগুলো আধা গুঁড়ো হয়েছে। এবার দেব জল। আমি যে কাপে চাল নিয়েছি ওই একই কাপের 1 কাপ জলের 3 ভাগের 1 ভাগ জল দিয়ে মিহি ব্যাটার বানিয়ে নেব। চালের ব্যাটার আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আর কোনো দানাযুক্ত অংশ নেই। ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বাকি চালগুলো আমি ওই একইভাবে ব্যাটার বানিয়ে নেব। দেখুন 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল এখনও কাপে পড়ে আছে। সামান্য জল দিয়ে মিক্সিং জারটাকে ধুয়ে জলটা নিয়ে নিচ্ছি ব্যাটারে। স্বাদমতো লবণ মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার সুবিধার জন্য পাত্রটা বদলে নিচ্ছি। ব্যাটার আমার একটুখানি ঘন মনে হচ্ছিল, তাই সামান্য একটু জল মিশিয়ে দিলাম। এবার এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিট মতন। ততক্ষণে আমি দুধটা জাল দিয়ে নেব। গুড় ঠিক আছে কিনা সেটা দেখার জন্য গরম দুধে একটু গুড় মিশিয়ে নিচ্ছি। না, কোনো অসুবিধে নেই। দুধ আমি আগেই গরম করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আপনারা ইচ্ছে করলে গোটা এলাচ অথবা গুঁড়ো এলাচও দিতে পারেন, তাতে গন্ধটা ভালো আসে। কিছুটা দুধ তুলে নিয়ে তার সাথে মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধের তৈরি খাবারে গুঁড়ো দুধ মেশানো হলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুধ এখন অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময়ে মিশিয়ে দেব নলেন গুড়। গুড় অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। গুড় দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় জাল দিয়ে নেব। দুধ আমাদের একদম তৈরি। একপাশে নামিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সাজটাকে গরম করে নিতে হবে। একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে সাজে তেল মেখে নিলাম। এতে সহজেই পিঠাগুলো সাজ থেকে খুলে আসবে। গরম সাজের উপর ব্যাটার দেওয়ার আগে ব্যাটার ভালো করে একটু নাড়িয়ে নেব। সাজের উপর দিয়ে দিচ্ছি ব্যাটার। এই পিঠেটা ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। সাজে পিঠে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিতে হবে। 2.5 মিনিট বাদে ঢাকনি তুলে নিচ্ছি। একটা চাকু দিয়ে সামান্য নাড়া দিতেই পিঠেগুলো উঠে যাচ্ছে। কোনোটাই সাজের সঙ্গে আটকে নেই। দেখুন কতটা জালিদার আর ফুলকো হয়েছে। সবগুলো পিঠেই তুলে নিচ্ছি। এইভাবে পিঠে বানালে সবগুলো পিঠেই ফুলে উঠবে। শুধু মনে রাখতে হবে একটা কথা, ব্যাটার দেবার আগে সাজ খুব ভালো করে গরম করে নিতে হবে। পিঠে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম দুধের মধ্যে। 2 থেকে 3 ঘন্টা পিঠেগুলো ভিজিয়ে রাখতে হবে। সবশেষে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। পিঠে আমাদের একদম তৈরি। এখন এটা রেস্টের জন্য রেখে দেব। 3 ঘন্টা পর দেখুন পিঠেগুলো কেমন হয়েছে। সবগুলো পিঠেই নরম তুলতুলে হয়ে আছে। এভাবে পিঠে বানালে প্রত্যেকটা পিঠেই ফুলে উঠবে আর সাজে আটকেও থাকবে না। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম। চামচ দিয়ে আলতো করে চাপ দিতেই কেটে যাচ্ছে। ভীষণ মজার নলেন গুড়ের দুধ চিতই পিঠে। আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।